তৃণমূলে পদ থেকে মন্ত্রিত্ব, কোটি কোটি টাকার খেলা, যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মদন মিত্র, বিতর্কের মুখে পড়ে এবার ক্ষমা চাইলেন তিনি। সুব্রত বক্সিকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন মদন মিত্র, কিন্তু টাকা তুলছে কারা? মদনের নিশানায় আইপ্যাক। আমাদের পার্টিতে সব কিছু ছিল না। আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকলো। এজেন্সি মানে? এজেন্সি, অনেকগুলো এজেন্সি, মানে ভোট কুশলী সংস্থা, যেটা ভোট কুশলী সংস্থা, তারা নাকি জিতিয়ে দেবে। বিভিন্ন জায়গা থেকে নাম কালেক্ট করে টাকা তোলা। একটা জায়গায় 8টা নাম আছে, মানে এই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। একদম এরাই গোটাটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অজান্তে অনেক ইম্পর্টেন্ট ছেলে, নামি দামি ছেলে, তাদের কাছেও আমি শুনেছি তারা কেউ 25 লাখ, কেউ 50 লাখ দিয়েছে। কাকে দিয়েছে? এই ছেলেদের, এজেন্সির ছেলেদের। আইপ্যাকই হবে, আইপ্যাকই ছিল তখন। এবং তারা কেউ নমিনেশন পায়নি। লজ্জায় কাউকে বলতেও পারছে না, এত বড় বড় নাম তাদের। না, এই আইপ্যাক মানে মমতা। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তোমরা আইপ্যাকের হাতে টাকা দাও? কোথাও তো বলেননি। কি দুঃখিত হয়েছেন আপনার এই বক্তব্য শুনে? মনে হলো দেখুন, আমার তো উনি সেভাবে বলেননি, আর আমি অনেক ক্ষুদ্র তার কাছে। কিন্তু আমার কেন জানি না নিজের বিবেকের কাছে আমি দংশিত হচ্ছি যে অনেকে আমায় বলছে তোমার কথার মানেটা যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। কিন্তু এই আইপ্যাক আসার আগে আমাদের এরকম টাকাও দরকার হতো না, আমাদের এত সাজানো স্টেজ, এত কিছুই দরকার হতো না। যতবার জিতেছি, ধরে মমতা যে 7বার জিতেছেন, তখন আইপ্যাক কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কোনো চক্রান্ত যদি হয়, মদন মিত্র কিন্তু চুপ করে বসে থাকবে না। যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলই তো আইপ্যাককে এনেছে, তো সেই অর্থে আইপ্যাককে অভিষেকই এনেছে। মমতা ব্যানার্জির তাৎক্ষণিক একটা নিশ্চয়ই সাপোর্ট ছিল, কারণ দলের মঞ্চে তারা মিটিং করেছে। এখন মমতা ব্যানার্জি অন্য কনফিডেন্সের লোক, উড়িয়ে নিয়ে যাবে 4 টার্ম। এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? রাজ্য রাজনীতি বা তৃণমূলের অভ্যন্তরের প্রেক্ষাপটে আছে, কাজ করছে, যে যার মতো কাজ করছে। আমার মতো তো একটা ওই কুয়োর ব্যাং নয়। কিন্তু এটা ঠিক হচ্ছে না। এইভাবে দলের মধ্যে খালি ফাঁসাও ফাঁসাও ফাঁসাও, একে ফাঁসাও ওকে ফাঁসাও, এই ফাঁসাতে ফাঁসাতেই 26 এসে যাবে। মানে এই এ বললো, ও কি বললো, সে কি বললো। বেস্ট হচ্ছে প্রেসে কিছু না বলা। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ সরস্বতী পুজো আমি 1 মাস একদম মুখে ক্লিপ এঁটে থাকবো। আমার সামনে যদি খুনও হতে দেখি, আমি লিখিতভাবে জানিয়ে দেবো স্থানীয় থানাকে, মুখ খুলবো না। মুখ খুললে মুখের থেকে তো শুধুমাত্র বর্ধমানের সীতাভোগ বেরোবে না, তাই না? মুখ খুললে কিছু তোমার মির্চ মশালা, কিছু ঝাল ফিশ ফ্রাই, সব রকমই বেরোবে। আমি অনুব্রতও হতে পারবো না, আবার আমি পরমব্রতও হতে পারবো না। তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। কেন বলছেন? মানুষ নেবে না, মানুষ মমতার সঙ্গে।